রাধে রাধে। এই সেই দুর্লভ স্থান কুরুক্ষেত্র ধামের। এই স্থানেই অভিমন্যুকে বধ করা হয়েছিল। এ হলো মহাভারতের যুদ্ধের সেই রণভূমি। প্রিয় ভক্ত, এই ভূমিতেই হয়েছিল সেই মহাভারতের যুদ্ধ। আর এই স্থানেই অভিমন্যুকে বধ করা হয়েছিল। অর্জুনের পুত্র ছিল অভিমন্যু এবং অভিমন্যুকে এই স্থানেই বধ করা হয়েছিল। তো আজ আমরা এই পুরো লীলাস্থলকে দর্শন করব এবং এই লীলা কথা শ্রবণ করব। তো আমরা যাচ্ছি ওই দুর্লভ স্থানে। অভিমন্যু চক্রগুহকে ভেদ করে প্রবেশ করেছিল, কিন্তু প্রবেশ করে আর বের হতে পারেনি। অভিমন্যু মহান বীরত্ব দেখিয়েছিল, কেননা অভিমন্যুর পিতা ছিল মহান ধনুর্বীর, এই জগতের শ্রেষ্ঠ ধনুর্বীর অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণের সখা অর্জুন। আর অভিমন্যুর মাতা ছিল সুভদ্রা মহারানী, যে সুভদ্রা মহারানী হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বোন। ভগবান শ্রীকৃষ্ণের বোনের ছেলে ছিল অভিমন্যু। আর সেই অভিমন্যুকে মহাভারতের যুদ্ধে এই স্থানেই বধ করা হয়েছিল। তো অভিমন্যু ছোটবেলায় তার মামার কাছে সমস্ত যুদ্ধের কৌশল প্রাপ্ত হয়েছিল, যুদ্ধের শিক্ষা লাভ করেছিল। এবং অভিমন্যু যখন তার মায়ের গর্ভে ছিল, তখনই গর্ভে বসেই চক্রগুহে প্রবেশ করার শিক্ষা লাভ করেছিল। আর এবং জন্মের পরে ভগবান শ্রীকৃষ্ণর থেকে সমস্ত যুদ্ধ কৌশল লাভ করেছিল। আর একদিন সেই মহাভারতের মহাযুদ্ধ রণভূমিতে এই স্থানে অভিমন্যু যুদ্ধ করছিল কৌরবদের সঙ্গে। আর পাণ্ডব আর কৌরবের মধ্যে সেই ভয়ঙ্কর যুদ্ধ চলছিল, ধর্ম আর অধর্মের যুদ্ধ। আর ধর্মের পক্ষে ছিল এই অভিমন্যু, ধর্মের পক্ষে তিনি যুদ্ধ করেছেন। কিন্তু একদিন এই স্থানেই সমস্ত মহারথীরা অভিমন্যুকে বধ করেছিল। আসলে এটি অনেক দুঃখের একটি ব্যাপার। সমস্ত সেই মহারথীরা, কর্ণ, গুরুদ্রোণ, এরকম মহারথীরা মিলে অভিমন্যুকে বধ করেছিল। কিন্তু তাও অভিমন্যু তার শূর বীরত্ব প্রদর্শন করেছিল। অভিমন্যুকে যদিও এই স্থানে বধ করেছিল, কিন্তু তিনি এত সহজে হার মানেনি। অভিমন্যু মহাপরাক্রম দেখিয়েছিল এই স্থানে, কেননা অভিমন্যু এই চক্রব্যূহকে ভেদ করে প্রবেশ করেছিল, প্রবেশ করে সেই তুমুল যুদ্ধ করেছিল মহারথীদের সঙ্গে। অবশেষে অভিমন্যুকে সল করে চক্রগুহের মধ্যে বন্দি বানিয়েছিল কর্ণসহ বাকি সমস্ত মহান যোদ্ধারা। আর ওই দিন, যেদিন চক্রগুহর মধ্যে অভিমন্যুকে এভাবে বন্দি বানিয়েছিল, এক যোদ্ধা ছিল যিনি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করত। আর সে মহাদেব শিব শঙ্করের আরাধনা করে মহাদেবকে প্রসন্ন করেছিল। আর মহাদেবের থেকে বরদান পেয়েছিল যে আজকের এই দিনে তোমাকে কেউ পরাজিত করতে পারবে না। আর সেজন্য অভিমন্যুকে মারতে পেরেছিল। না হলে অভিমন্যু যে মহান শূরবীর ছিল, তাকে বধ করা এত সহজ ছিল না। যেহেতু মহাদেবের তপস্যা করে মহাদেবকে প্রসন্ন করেছিল, তাই ওই দিন তাকে কেউ পরাজিত করতে পারছিল না। আর এই চক্রব্যূহ এমনভাবে বানিয়েছিল, এর মধ্যে যে প্রবেশ করত সে আর বের হতে পারতো না। আর তাই তো পঞ্চ পাণ্ডবেরাও অনেক চেষ্টা করেও অভিমন্যুকে বাঁচাতে পারেনি। অভিমন্যু তার প্রাণ ত্যাগ করার আগ পর্যন্ত যুদ্ধ করেছে। যখন পর্যন্ত অভিমন্যুর দেহে এক বিন্দু রক্ত বেঁচেছিল, তখন পর্যন্ত অভিমন্যু যুদ্ধ করেছে ধর্মকে স্থাপন করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ এই সংসারে কেন অবতার গ্রহণ করে? না দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য আর ধর্ম স্থাপনার জন্য। আর এই মহাভারতের যুদ্ধের মাধ্যমে ভগবান এই জগতে ধর্মকে স্থাপন করেছে। আর কুরুক্ষেত্রের এই পবিত্র ভূমিতেই এই মহাভারতের যুদ্ধ হয়েছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত পঞ্চ পাণ্ডবদের পক্ষে ছিল। পঞ্চ পাণ্ডব ছিল মহান ভগবত ভক্ত, তারা ছিল ধর্মের পক্ষে।
আর ভগবান সবসময় ধর্মের সঙ্গে থাকে, তাই পঞ্চ পাণ্ডবদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ছিল। আর এই মহাভারতের যুদ্ধের মাধ্যমে এই যুদ্ধভূমিতে পঞ্চ পাণ্ডবকে মাধ্যম বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত অসুরদের বধ করেছিল। আসলে এই রণভূমিতে ভগবানের ইচ্ছায় এই মহাযুদ্ধ হয়েছিল। এই সংসারে যখন অধর্ম বেড়ে যায় আর অসুরেরা বেড়ে যায়, তখন ভগবান তাদেরকে বিনাশ করে। তাই ভগবান এই মহাভারতের যুদ্ধের মাধ্যমে সমস্ত অসুরদের বধ করেছিল আর ধর্মকে স্থাপন করেছিল। আর সেই ধর্ম স্থাপন করার জন্য, এই সংসারে শান্তির জন্য অভিমন্যুর মতন এই মহান শূরবীর, যার জীবনকে বলিদান দিয়েছে, ধর্মের পক্ষে যুদ্ধ করে অভিমন্যু এই স্থানে প্রাণ ত্যাগ করেছিল এবং বীর গতি প্রাপ্ত হয়েছিল অভিমন্যু। এই সেই দুর্লভ স্থান, এই স্থানে অভিমন্যুকে বধ করা হয়েছিল আর অভিমন্যু বীর গতি প্রাপ্ত হয়েছিল। মহান শূরবীর ছিল অভিমন্যু। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর অর্জুন, সেই অর্জুনের পুত্র ছিল। আর এই মহান ভক্ত অভিমন্যুর পত্নী ছিল উত্তরা, আর উত্তরার গর্ভে ছিল ভগবানের অনন্য ভক্ত পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজের মা হলো উত্তরা, আর উত্তরার স্বামী ছিল এই অভিমন্যু। তো অভিমন্যুর পুত্র ছিল পরীক্ষিত মহারাজ, যে পরীক্ষিত মহারাজের মাধ্যমেই আমরা শ্রীমদ্ ভাগবতম প্রাপ্ত হয়েছি। এই ভাগবতম ভগবান পরীক্ষিত মহারাজের মাধ্যম করেই আমাদেরকে দান করেছিল। আর এই স্থানেই ছিল সেই চক্রবাহু, এই সেই পবিত্র স্থান। প্রিয় ভক্ত, পঞ্চ পাণ্ডবের এই বংশধর হলো মহান ভগবত ভক্ত। ভগবান পঞ্চ পাণ্ডবকে খুব ভালোবাসে, কেননা তারা সকলে নিত্যধাম থেকে এসেছে, গোলক বৃন্দাবন থেকে। তাই তো পরীক্ষিত মহারাজের জীবনেও আমরা দেখতে পাই এমন মহান সম্রাট ছিল পরীক্ষিত মহারাজ। ভগবান শ্রীকৃষ্ণ জন্মের সময় পরীক্ষিত মহারাজকে দর্শন দিয়েছিল। যখন পরীক্ষিত মহারাজ তার মায়ের গর্ভে ছিল, তখন অশ্বত্থামা পরীক্ষিত মহারাজকে মারার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিল। ভেবে দেখুন ভগবানের কত মহান ভক্ত, যে ভগবান তার ভক্তকে রক্ষা করার জন্য উত্তরার গর্ভে প্রবেশ করেছিল। এভাবে ভগবানের অনন্য ভক্ত এই পঞ্চ পাণ্ডবের বংশ পরম্পরা ধারার মাধ্যমে এই পৃথিবীতে ভাগবতম প্রাপ্ত হয়েছি আমরা। আর এই মুহূর্তে ঠিক রয়েছি এই পবিত্র কুরুক্ষেত্র ভূমিতে। প্রিয় ভক্ত, একটি মজার ব্যাপার হলো, এই চক্রগুহর মধ্যে প্রবেশ করার পরে আমি বের হওয়ার কোনো রাস্তা পাচ্ছি না। দেখুন, সত্যি চারদিকে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোথা থেকে ঠিক বের হব খুঁজে পাচ্ছি না। তো ঠিক এই অবস্থায় হয়েছিল অভিমন্যুর। তো আমরা দর্শন করলাম এই পবিত্র স্থানকে। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করব। রাখবেন নিজেদের অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।